দুধ খায়। তবে এটা দেখলে মজা পাবেন না, আমি মজার সবগুলো দেখাই, একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক সাহেব, তুমি বিনা কেহ নাই। আচ্ছা, সাপের মধ্যে কি স্বামী স্ত্রী নাই দাদা? দুইটা ধরছে একটা গর্তের ভিতর থেকে, ইন্দুরে গর্ত ভাঙা মাটি খুঁড়া দুইটা সাপ ধরাইছে খালা। আর ডিম পাইছিলাম এরকম ডিম, এই যে এরকম ডিম পাইছিলাম 22টা ডিমের ভিতর থেকে আমি দুইটা ধরছি। এই দেখেন, লক্ষ্য করে দেখেন, বাচ্চারা একটা জোরে করে তালিমার বাবা, জোরে করে তালিমার এদের তালি। ও তো সাপ ধরে, ও সাপ বাইর করতে চাইতেছে, আমরা সাপ দেন আমি বাইর করি, তাহলে ওর সাহসটা এলো বেশি। আচ্ছা যাক, তাহলে যে এবার সাপ বাইর করে আপনারা দেখেন, আল্লাহ ভরসা, সাহস করে বেশি কাকা। আমি কইতাছি যে তুমি বাবা কাছে এসো না, সমস্যা নাই, আমি সাপ ধরতে পারি। হ্যাঁ, আবার মাথা ধরছিল এটা, এই দেখেন ধরবে, এটা পাই ধরছে কি বাবা, দেখেন সাহস দেখেন। এই সিরিজ না হারাম দাদা, তাই সিরিজ না, আবার বাবা সাপ টাইনে ছিঁড়ে ফেলাইতেছে। আবার বাইরের গালা ধরতে যাইস না, তাহলে কিন্তু পটল তুলতে চলে যাবি বাবা, বাঁচার কোনো উপায় নাই। তুই আমারটা ধরতেছিস, ধর, সমস্যা নাই, কিন্তু জঙ্গলে সাপ ধরিস না, তাহলে পটল তুলবি। 2-4-5 বস্তা পটল তুলে এসে পড়বি তুই বাবা। এই দেখেন, তাহলে যাই হোক, অনেক কথা বললাম, যদি কথায় ভুল হয়, অন্যায় হয়, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, গ্রামের মেহমান হিসাবে ক্ষমা করে দিবেন। সাপ দেখেন, চলে যান। এই দেখেন, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনাদের গ্রামে কি সাপ নাই দাদা? আপনাদের এলাকায় সাপ নাই? আল্লাহ না করুক, অনেক মানুষের কিন্তু সাপে কামড় দেয় না, কামড়ায় না ভাই? যদি কোনো মানুষকে সাপে কামড় মারে, আমি বাইর করতেছি কালা, বাইর না করলে বুঝতে পারবেন না। যদি কাউকে পায়ে কামড় দেয়, আপনার একটা বান দিবেন, বান বুঝেন, বাঁধন বুঝেন, তাহলে মানুষটাকে বাঁচাইতে পারবেন খালা। বান বলতে যে দড়িতে বান দিবেন, হাতে কামড়ালে গিরার উপরে বান দিবেন, তবে সাপুরিয়া বাইতার কাছে কেউ যাবেন না। সাপে কামড়াইলে ডাইরেক্ট মেডিকেলে যাবেন, মেডিকেলে গেলে আপনি বাঁচতে পারবেন, ইনজেকশনের দ্বারা আপনি সুস্থ হবেন। আর কোন কবিরা সাপুরের কাছে গেলে আপনি মারা যেতে পারেন খালা, যেটা সত্য কথা। মানলে তাল গাছ, না মানলে ভাষা আছে, বলা যাবে না। তাহলে সাপ দেখে না ভাইয়া, তুই মানুষের গায়ে যাবি না, ভয় নেই, পালো রাখবেন না। আমার সাপ আপনাদের কাছে যাবে না, কাউকে ক্ষতি করবে না। এগুলো বাঁশি বাজালে আবার মাথা উঁচু করে নাচে, দুইটা সারি একটু লক্ষ্য করে। না না, এটা বাজালে সাপ আসবে না খালা, এটা বাজালে একটা ব্যাঙ আসবে না, সত্য কথা। কারণ এটা কিন্তু সাপ ধরা বাসি না ভাই, এটা হলো খেলনাবাসী। এটা বাজালে মানুষজন দূরে, মানুষ কাছে আসে, মানুষজন শরীরে খেলা দেখাইতে ভালো লাগে, এই জন্য এটা বাজে। আয়ুর আস্তে আস্তে বাইর হ, কালকাতে ববে লাগছিলি জায়গার ভিতরে রাখবো, মাথা বাইর কর। আয়ুর আয়ুর আস্তে, এই সাপের নাম কি বলে না তোরা? কেউ বলে গোমা, কামড়ালে তোরা জন্মের মতো গোমা। আবার কেউ বলে 10 লাখ, কামড় দিলে বাইর করি আমরা মানুষের মশলা। আর আমরা ঢাকার জেলায় কাকা এই সাপের নাম বলি গকুর সাপ, আমাদের ভাষায় বলি গকুর। কামড় দিছি তাড়াতাড়ি কপর খুর, এর নাম হলো 10 লাখ গোমা গকুর। সাপ কিন্তু একটা না দাদা, কিন্তু নাম হচ্ছে 3টা। বলবেন সাপের নাকি, সাপের বাপ মা রাখে? সাপের নাম রাখে না কাকা, এই সাপের নাম রাখে আমরা এলাম মানুষ। এই দেখেন, তবে একজনে কি বলে দেখেন, এখানে সাপ দেখালে কেউ 1 টাকাও দিবে না। আচ্ছা, কেউ যদি 1 টাকাও না দেয়, রিজিকের মালিক কে? আল্লাহ খাওয়াই, টেনশন করি না। আমাদের এটা ব্যবসা মেন না, আমাদের ব্যবসা আরো আছে দাদা। আমাদের মেন ব্যবসা হলো অন্যরকম, এটা আমাদের মেন ব্যবসা না, ব্যবসা হলো আরো আছে। আমরা 30 দিনের মধ্যে আমরা 20 দিন আমরা দেশি মুরগিটা ভাত খাই, তবে আমরা কিনি না কাকা, চুরিও করি না আপনাদের বাড়ির মুরগিকে। বলেন বিশ্বাস করি না, আমরা চাইলেও কিনি না, চাইলেও আপনাদের বাড়ি। এই দেখেন, চাইলে আপনাদের বাড়ির, চাইলেও কিনি না। আমাদের মেন ব্যবসা হলো আমাদের বাইদানি। আচ্ছা, বাইদানি কি আপনাদের গ্রামে যায় না? যায় না? ওই যে বাইদানিরা গ্রামে গ্রামে যায়, ছোট ছোট বাচ্চা আছে, রাতের পোকা তুলে দিলে অনেক মা বোনেরা খুশি 50-100 টাকা দেয়, দেয় কিনা দেয়। আবার 2-1 কেজি চাইলেও কিন্তু দেয়। আর ওই যে